উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ধর্মঘটের সমর্থনে আজ সকাল থেকে মিছিল বেরিয়েছে। পাল্টা কোথাও কোথাও প্রতিবাদ কর্মসূচি বার করা হয়েছে তৃণমূল সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকেও। জেলার পাশাপাশি কলকাতার ছবিটা এবার আপনাদের দেখাবো। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিন্দোল দে এবং পার্থপ্রতিম ঘোষ। হিন্দোল, তুমি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলে বাঘা যতীনের ছবি, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একেবারেই তুমি দেখো, বাঘাযতীন থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল যাদবপুর সুকান্ত সেতু হয়ে আবারও বাঘাযতীন মোড়ে এসে দাঁড়িয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ রাস্তার একাংশ কিন্তু ঘিরে এই মিছিল রীতিমতো দাঁড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু যেটা বলছেন যে তারা বন্ধ সমর্থনে সকাল থেকেই রাস্তায় নেমেছেন এবং তারা সেই বন্ধকে সফল করবেন। বন্ধ সফল করার উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছেন ঠিকই, যদিও প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে স্পষ্টভাবে বলা হয়েছে যাতে এই বন্ধ কোনোরকমভাবেই না করা সম্ভব হয়, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত থাকবে। এবং তোমাকে দেখাবো, তুমি যখন বন সমর্থকেরা একেবারে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে কিন্তু রাস্তা অবরোধও প্রায় হয়ে গিয়েছে একাংশের এবং সেখানে কিন্তু বাম কর্মী সমর্থকেরা তারা রয়েছেন এবং অপরদিকে কিন্তু বিশাল সংখ্যক পুলিশও রয়েছে বাঘাযতীন মোড়ে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং স্বাভাবিক ছন্দে যানবাহন চলাচল করে বা অফিস যাত্রীরা অফিসে যেতে পারেন সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং যে পরিস্থিতি দেখাবো বাঘাযতীন মোড়, সেই বাঘাযতীন মোড়ে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু ঠিক রাস্তার একাংশ এভাবেই আটকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং সেই বন্ধকে সফল করার চেষ্টা চালাচ্ছেন। আপনারা তো এখান থেকে মিছিল করলেন, সুকান্ত সেতু পর্যন্ত গেলেন, বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং কর্মসূচি কি করবেন? আমরা এখন রাস্তাতে আছি, রাস্তাতে থাকবো। আমাদের এখন এখানে কিছুক্ষণ পিকেটিং হবে, তারপরে আবার আমরা মিছিল করে গড়িয়ার দিকে যাব, আবার আমরা মিছিল করে বাঘাযতীনের দিকে আসবো। সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে সমস্ত কিছু খোলা থাকবে এবং পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করেছে, আপনারা সেভাবে? দেখুন, আমাদের যে দাবি, সে দাবি হচ্ছে দেশের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখছি বারংবার 2014 সালের পরবর্তী সময় থেকে যখনই আমরা কোনো ধর্মঘট, ভারত বন্ধের আমরা ডাক দিই, তখন আমরা দেখি যে রাজ্যের সরকার এই ধর্মঘটকে বানচাল করবার জন্য তারা নেমে পড়েন। গতকালকে থেকে আমরা দেখছি একই রকম ঘটনা চলছে এবং এখানেও তারা বলপূর্বক এই ধর্মঘটকে আটকানোর চেষ্টা করছে রাজ্যের সরকার। তুফানগঞ্জে ধর্মঘটের সমর্থনে সিটুর মিছিল ঘিরে কেন উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? সিপিএম এর মিছিলের পেছনে ধাওয়া করেন আইএনটিটিউসির সদস্যরা, একেবারে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। দেখুন, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, জানাও এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে কিন্তু তুফানগঞ্জের পরিস্থিতি থমথমে। আজ সকালে বন্ধের সমর্থনে তুফানগঞ্জে সিটুর কর্মীরা তারা পথে নামে এবং মিছিল করে এবং দেখা যায় যে সেই মিছিলের পেছনেই কিন্তু তৃণমূলের মিছিল চলে আসে এবং সেই মিছিলকে রীতিমতো দাওয়া করে, এমনটাই অভিযোগ। এরপরে সেই মিছিলে সিপিএম এর অভিযোগ যে সেই মিছিলে ঢুকতে চেষ্টা করে তৃণমূলের লোকজন, সেখানে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে এবং যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে অনৈতিক বন্ধ সেটা মানুষ সমর্থন করছে না, যার ফলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মাঝখানে তুফানগঞ্জ থানার পুলিশ ছিল, পুলিশ কোনো ক্রমে কিন্তু সেই নিয়ন্ত্রণে করে, সেই দুই পক্ষের মধ্যে প্রায় হাতাহাতির পরিবেশ তৈরি হয়, এমনটাই উত্তেজনা তৈরি হয় সেখানে। এদিকে বলে রাখি যে কোচবিহার জেলায় কিন্তু বন্ধের এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সকাল থেকে সরকারি বাস যথেষ্ট পরিমাণে পথে নেমেছে এবং বেসরকারি বাস কিন্তু পুরোপুরি বন্ধ। এখনো সকাল 8টা বেজে গেছে, এখনো বেসরকারি বাস বন্ধ। বেশিরভাগ দোকান বাজার কিন্তু বন্ধ রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে যে একদিকে আইএনটিটিউসির পক্ষ থেকে এই বন্ধের বিরোধী যেমন মিছিল কোচবিহার শহরে বেরিয়েছে, তেমনি একাধিক বাম সংগঠনের পক্ষ থেকে যৌথ মিছিলও কিন্তু বন্ধের পক্ষে তারাও কিন্তু মিছিল বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে। ধন্যবাদ তোমার।